নমস্কার বন্ধুরা, মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো পটলের মালাইকারি। খেতে যেমন অসাধারণ, বানাতেও কিন্তু একদম কম সময় লাগে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এর জন্য কিছুটা পটল আমি এভাবে কেটে নিয়েছি, আর পটলের একটু খোসা রেখে দিয়েছি। আর পটলের পাশ দিয়ে এভাবে আমি চিড়ে নিয়েছি অনেকটা মাছের মতন, যাতে ভেতরে ঝাল মশলা সব ঢোকে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে পটলগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা নারকেল কুড়িয়ে মিক্সিতে একটু বেটে নিয়েছিলাম। মিক্সিতে দুবার ঘুরিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, বেশ 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ছেঁকনিতে ছেঁকে নেব, নারকেলের দুধটা বের করে নেব। এভাবে নারকেলের দুধ বের করলে কিন্তু বেশ অনেকটাই নারকেলের দুধ বেরোয়, আর ঘনও হয়। দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়েছে। এবার আমি সাইডে রেখে দেব। এরপরে পটলে নুন আর হলুদ মাখিয়ে নেব। এভাবে একবার পটলের মালাইকারি বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। এরপর একটা মশলা বানিয়ে নেব। স্বাদ অনুসারে লবণ, 1 চামচ হলুদ, 1 চামচের মতন জিরার গুঁড়ো দিয়েছিলাম, আর দেব হচ্ছে 1 চামচ আদা বাটা, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। এই রান্নাটা খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়েও যায়। কড়াইতে তেল গরম হয়ে গেলে পটলগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। ওই তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা, মানে একটু গন্ধ বেরোলেই মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলা পেস্টটা দিয়ে দেব। দিয়ে স্বাদ অনুসারে সামান্য একটু চিনি দেব। নারকেলের দুধ কিন্তু এমনি মিষ্টি, তাই বেশি একটা চিনি দেবেন না, সামান্য কালারের জন্য দিয়েছি। এবার মশলাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম, নারকেলের দুধ, সেই দুধটা পুরোটা আস্তে আস্তে দিয়ে দেব। আর নারকেলের দুধ দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম লোতে রাখবেন, নাহলে দুধ কিন্তু অনেক সময় ফেটে যায়। এইবার ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ঝোলটা একটু ফুটে ওঠে। তার আগে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার ঝোলটা ভালোই ফুটে উঠেছে। এবার পটলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা আরেকটু টানিয়ে নেব। বন্ধুরা, যারা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নতুন নতুন ভিডিও চটজলদি পেয়ে যাবেন। আমার কিন্তু পটলের মালাইকারি হয়ে গেছে। এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই পটলের মালাইকারি। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট, লাইক, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তবেই তো ধন্যবাদ দেব। এভাবে একবার পটলের মালাইকারি বানিয়ে দেখতে পারেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আর গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।